কি পরিস্থিতি দেখুন, গোটপাড়া ঘাট থেকে যে শর্টডাঙ্গা অব্দি ব্রিজ হয়েছিল সেই ব্রিজ কিন্তু জলে ডুবে গেছে। ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন স্নান করছে এবং এই নৌকায় আপনারা দেখেন কতটা কষ্টের মধ্যে এই রোদে পুড়ে শর্টডাঙ্গা লোকেরা যাতায়াত করছে। এবং এই যে ঘাট মালিক ইনি কিন্তু 30 থেকে 35 লক্ষ টাকা খরচা করে এই গ্রামের পরিষেবা দেবে বলে ঘাট করেছিল কাঠের। এবং এই ভদ্রলোক এত টাকা খরচ করেছে, তার অফিস কিন্তু ডুবছে, দেখতেই পাচ্ছেন জলে। এবং এখন নৌকায় নিয়ে যেতে বাধ্য হচ্ছে। এটা কোন মিডিয়া? কোন মিডিয়া? রাখিব মিডিয়া। রাখিব শুনতে হবে না, দেখি যাও, দেখে গেলে হবে না, দেখবো দেখা দুটো একসঙ্গে করতে হবে। দেখতেই পাচ্ছেন নৌকা ছেড়ে দিল, কি কষ্টের মধ্যে শর্টডাঙ্গার মানুষ যাতায়াত করে সেটা আপনাদের সামনে আমি সরাসরি তুলে ধরতে এসেছি। শুধু জল আর জল, দেখেন থই থই করছে। এবং এই যে এটা কিন্তু ওই যে অফিসটা দেখছেন তো, ওটা কিন্তু ঘাটের অফিস। ওই অফিস ঘর পর্যন্ত ডুবে গেছে, ঘাট ডুবে যাওয়ার পরে অফিস ঘরও ডুবে যাচ্ছে। এবং এই যে নৌকা যাতায়াতের জন্যে যে পরিস্থিতি, এবং স্টুডেন্ট তারা যে কি আসা যাওয়া কষ্টের মধ্যে পড়াশোনা করছে দেখতেই পাচ্ছেন। কারণ ওই গ্রামটা অনেকটাই শর্টডাঙ্গা, একটু নিচু টাইপের জলাশয়, এবং জলে পুরো শর্টডাঙ্গা গ্রামটাই কিন্তু ডুবে গেছে বলে এটা শোনা যাচ্ছে এই জলে। এবং কি কষ্টের মধ্যে এই যে গোটপাড়া ঘাট থেকে শর্টডাঙ্গা যাওয়ার যে গ্রাম, সেই গ্রামের যে বেহাল দশা, এবং জল বেড়ে যাওয়ার ফলে ঘাট ডুবে গেছে, এই পরিস্থিতিটা আপনারা দেখতেই পাচ্ছেন। আবার বুঝাইছি তারপরে বলছে আপনার বাড়ি? আমার বাড়ি তামাঘাটা। এই যে ঘাটটা ডুবে গেল, প্রচুর টাকা ব্যয় করে করা হয়েছিল, এটা একটা বিরাট লসের অঙ্কে গেল যে প্রোপাইটার মালিক। এই বিষয়টা নিয়ে আপনি কি সহযোগিতা চাইছেন সরকারের কাছে? সরকারের কাছে সহযোগিতা বলতে এখন এই মুহূর্তে যদি নৌকা যায় গভর্নমেন্ট থেকে তাহলে ভালো হবে, কারণ ব্রিজটা তো আমরা করেছি। প্রথমে 36 লাখ টাকা খরচা হয়েছে একদম। এবার তারপরে তো এই ঘর করা, তারপর ওদিকে ঘর, হ্যাঁ নৌকার জন্য খরচা, এগুলো তো আমাদের প্রতিদিনকার একটা খরচা আছে একদম। এবার এটা করতে হচ্ছে আমাদের। এবার এখান থেকে যদি একটু হেল্প পেতাম, তারপর রাস্তার জন্য এখনো এই যে বন্যা হয়ে গেছে, রাস্তা প্রচুর ক্ষতি, একদম একদম। ব্রিজের ক্ষতি, যে ঘর দুটো আছে সেগুলোর ক্ষতি। আমরা রান্না করছি এখন বাথরুমে, কি পরিস্থিতি একটু দেখান তো প্লিজ। এরকম একটা পরিস্থিতি, এই যে বাথরুমে রান্না করছে, জলের তলায় ব্রিজ এবং অফিস ঘর ডুবে গেছে বলে রান্নাঘর কিন্তু এই অফিস ঘরে এই বাথরুম। এটা বলছি দাদা, তাহলে এটা বাথরুম ছিল? হ্যাঁ এটা এখানে বাথরুমে কত কষ্টের মধ্যে আপনারাও কিন্তু খাওয়া দাওয়ার জন্য একটা সমস্যায় পড়েছে না? এখন তো কিছু করার নেই, পরিস্থিতিটা এরকম হয়ে গেছে। একদম একদম। দেখেন কি পরিস্থিতি, আপনাদের সরাসরি দেখালাম। নাকাশিপাড়া থানা অন্তর্গত গোটপাড়া ঘাট থেকে যে শর্টডাঙ্গায় যাওয়ার যে ব্রিজ, সেই ব্রিজ জলের তলায় তলিয়ে যাওয়ায়, এবং এই ব্রিজের যেসব সদস্য ছিল, মাঝি ছিল, ঘাট মালিক, তারা যে রান্না করত সেই ঘরও কিন্তু ডুবে গেছে। অতএব সর্বশেষ পরিস্থিতি কি, এখন কিন্তু এই বাথরুমে রান্নার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের আমি সেটা তুলে ধরছি। দ্বিতীয় কথা, ওই যে শর্টডাঙ্গার মানুষ, তারা যে কি কঠোর পরিশ্রমী এবং দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে জল বেড়ে যাওয়ার ফলে। শুধু আজকে এই বছর না, ওরা সারাটা জীবন, সারাটা বছর কিন্তু এই শর্টডাঙ্গা গ্রামের যে মানুষ, তারা যে যাতায়াতের জন্য সমস্যায় থাকেন, এবং একটা পেশেন্ট এবং যারা অসুস্থ হয়ে পড়ে, এবং স্কুলের স্টুডেন্ট পরীক্ষা দিতে যাবে, এবং এই মুহূর্তেই কথা হলো একটা পেশেন্টের সঙ্গে দিন তিনিক আগে তিনি অপারেশন করতে যাবে, ডাক্তারের যে টাইম, সেই টাইম পার হয়ে 3 ঘন্টা ওভার হয়ে গিয়েছিল। এবং এই পরিস্থিতির মধ্যে কিন্তু এই গোটপাড়া ঘাট থেকে শর্টডাঙ্গা ওপারে যাতায়াত করতে হচ্ছে। মানুষের যে দুর্দশা, মানুষের যে পরিস্থিতি, সেই কষ্টের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন এই গোটপাড়া ঘাট থেকে যে শর্টডাঙ্গা গ্রামের যাতায়াতের যে একটা সুন্দর পরিষেবা গড়ে উঠেছিল, কাঠের ব্রিজ, সেটা 36 থেকে 40 লক্ষ টাকা খরচা করে, সেই খরচা কিন্তু জলের তলায় পড়ে আছে।
এবং তারা কিন্তু ওই সরডাঙ্গা গ্রামের মানুষকে এবং গোটপাড়া গ্রামের মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে নৌকায়। কিন্তু এদের যে হাতে পুঁজি ছিল সেটা সম্পূর্ণ এই ঘাটে খরচা করে ফেলেছে। তাই সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে, প্লিজ একটু এই সরডাঙ্গার মানুষের পাশে দাঁড়ান, গোটপাড়া মানুষের পাশে দাঁড়ান এবং কিছু নৌকা যাতে সরকার তহবিল থেকে পরিষেবা দেওয়ার জন্যে, এই এলাকাবাসীর সুবিধার জন্য দেওয়া হয়, সেটাই কিন্তু সরকারের কাছে অনুরোধ করছেন এলাকাবাসী এবং এই ঘাটে যে ব্রিজ করেছিল সেই সদস্য মাঝিরা। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং এই ঘাটে অনেক ব্যক্তি আছেন তারা হয়তো রিসেন্ট বাড়ি যাওয়া দরকার, কিন্তু বাড়িতে কাজ থাকলেও যেতে পারবে না, কেন ঘাট ডুবে গেছে। বলছে আপনি কি বাড়ি যাবেন? তো আপনার বাড়ি যাওয়ার সমস্যা তো এখন খুব সমস্যা তো হয়। আগে যখন ব্রিজটা ছিল তখন তো সমস্যা ছিল না, কিন্তু ব্রিজ ডুবে যাওয়ার ফলে এখন আপনার তো নৌকায় যাওয়া ছাড়া উপায় নেই। না, নৌকা ছাড়া কি করে যাবে? তাহলে এইভাবে কষ্টের মধ্যে আপনাকে যাতায়াত করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ। তো এখানে অনেক মানুষ আছে, বলছি এই যে জল বেড়ে যাওয়ার ফলে মানুষের যাতায়াতের একটা বিরাট সমস্যা তো। হ্যাঁ, সমস্যা। এবং এই ঘাটটা ডুবে যাওয়ার ফলে সরকারিভাবে যাতে কিছু নৌকা দেওয়া হয়, মানুষ যাতায়াত করতে পারে, এটার জন্য আপনি আবেদন করছেন তো? সবে আবেদন করছেন? হ্যাঁ। এটা এলাকাবাসীর দাবি করছে। হ্যাঁ হ্যাঁ। এবং দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এখানে ওয়েট করছে। মাসিমা, আপনি কি ওই পারে যাবেন? হ্যাঁ, ওই পারে যাবো, ঝাউডাঙ্গা। কিন্তু এই তো জলের তলায় ব্রিজ এবং আপনাকে তখন কিন্তু এসে দাঁড়াতে হতো না, চলে যেতেন, খুব অসুবিধা। কিন্তু এখন ভীষণ অসুবিধা। এই অসুবিধার মধ্যে দিয়ে আপনাকে যাতায়াত করতে হচ্ছে। তা কি সমস্যা আপনার এই যাতায়াতের মধ্যে হচ্ছে? খেয়া উপরে থাকছি, যেতে পারছি না তাড়াতাড়ি, খুব সমস্যা। 1 ঘন্টা এসে বসে আছি। শোনা যাচ্ছে আপনার এলাকার অনেক অসুস্থ পেশেন্ট এবং প্রেগনেন্ট মায়েরা, তারাও কিন্তু এই নৌকার অপেক্ষায় থাকতে হচ্ছে। দাঁড়িয়ে আছে। কটা দরকার? 3টে নৌকা দরকার। তো এই যে নৌকা তো খুব সীমিত একটা, তাহলে নৌকাটা সরকারি ভাবে আপনারা চাইছেন? সুবিধা হবে, দুটো দরকার। এবং এই যে ব্রিজটা হলো প্রচুর টাকা ব্যয় করে, সেই ব্রিজ কিন্তু আজকে জলের তলায়, একটা টাকারও আর মূল্য নেই। এখন নৌকাতেই সেই আগের মতো ব্যবহার করতে হচ্ছে। খুব অসুবিধা হচ্ছে, যাওয়া আসা, শরীর খারাপ। নৌকার পরিমাণটা বাড়াতে হবে। এখান থেকে কত দুধের গাড়ি যেত, খালি গাড়ি হয় না। খালি টাকা দিতে বলছি। তো এই পরিস্থিতি যে আপনার জলের এই ভোগান্তি আপনাদের ক মাস মোটামুটি করতে হয়? এখন 3 মাস তো হবেই। 3 মাস? 3-4 মাস। মাসে 3 মাস হবে। 3 মাস এই সমস্যা ভোগান্তি? 80 মাস তো হবে। আচ্ছা। দেখেন কি পরিস্থিতি ভয়ঙ্কর, আপনারা শুধু দেখছেন জল আর জল। এবং মাসিদের কাছে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরলাম। আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? আমি এখানকার স্থানীয় বাসিন্দা। তো এই যে জলের তলায় ব্রিজ চলে গেল এবং এই যে সরডাঙ্গা বাসী, তারা এই এলাকাতেই কিন্তু পার হয়ে স্কুলে, ডাক্তারখানা, হসপিটাল যাবতীয় পরিষেবা নিয়ে থাকে। সরডাঙ্গার লোকই হলো বেথরডি গোটপাড়ার ওপর দিয়ে সবকিছু ওদের গিয়ে একদম। হ্যাঁ। তা আজকে এই ব্রিজ যেটা আপনার 36 থেকে 40 লক্ষ টাকা ব্যয় করে করেছিল মানুষকে পরিষেবা দেবে বলে, তো সেই জলের তলায় পড়ে আছে। কিন্তু এখন নৌকাতেই যাতায়াত করতে হচ্ছে, কিন্তু শান্তি নেই। না। একটা স্টুডেন্ট বলল যে আমি স্কুলে যাব, আমাকে আগে যখন বেরোতে হতো এখন তার থেকে আগে বেরোতে হচ্ছে। মিনিমাম তাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে বার হতে হবে। আর পরীক্ষা হলে তাকে বলছে 1.5 ঘন্টা আগে বেরোতে হবে পরীক্ষা হলে। এবং কিছুক্ষণ আগে এই মুহূর্তে এখানে একটা পেশেন্ট ছিল, 3 দিন আগে ওটি করে অপারেশন করে বাড়ি গেল আপনার ওই সরডাঙ্গার লোক। তো উনি বলছেন আমি 3 দিন আগে যখন অপারেশন করতে যাব, ডাক্তার যে সময়টা আমায় বেঁধে দিয়েছে যে এই সময় পৌঁছাবে, আমি কিন্তু 3 ঘন্টা পরে গিয়ে পৌঁছাচ্ছে এই ঘাটের সমস্যার জন্য। না, মোটামুটি ব্রিটিশরা যখন হয়েছিল তখন ওরা কেউ সমস্যা ছিল না, কিন্তু নৌকাটার জন্য তো সমস্যা বেশি হয়েছে। তাহলে নৌকা সরকার থেকে কি চাইছেন আরো দিতে হবে নৌকা? এখানে রাত 10টা 11টা পর্যন্ত সারা রাত লোক চলে। হ্যাঁ, তাহলে সরকার থেকে যদি আর 2-3টে নৌকা দেয়, তাহলে এই যে নাকাশপাড়া থানা এরিয়ার যে গোটপাড়া ঘাটের যে মানুষ এবং সরডাঙ্গা গ্রামের যে মানুষ, তারা কিন্তু এই পরিষেবাটা পাবে, তাই তো? ওই পারে বাড়ি, তাহলে কত কষ্ট বলেন। এই যে অসুস্থ রুগী, তারপরে এই যে ব্রিজটা ডুবে গেল, এটা আপনাদের খুব অসুবিধা হলো না? আচ্ছা 3 ঘন্টা দেরি। দেখেন কি পরিস্থিতি, গোটপাড়া যে ঘাট
শর্টডাঙ্গা যাওয়ার সেই পেশেন্টের পরিস্থিতিটা দেখুন। আর এই যে স্টুডেন্ট, এই মেয়ে, তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ? এই নৌকার জন্য বসে আছো, বলো তাহলে ঘাটটা ডুবে গিয়ে কি পরিস্থিতি হলো বলো? খুব কষ্ট হচ্ছে না? স্কুলে অনেক আগে বেরোতে হচ্ছে এখন। হ্যাঁ, কোন স্কুলে পড়ো? তাহলে তোমাদের যত স্টুডেন্ট আছে এই ঘাট দিয়েই তো ওই পারের সব পারাপার হয়। তাহলে এই যে জল বাড়ার ফলে ঘাট ডুবে গেল, অনেক সমস্যায় পড়ে গেছো না? তাই তো? এদিকে তাকিয়ে বলো, তুমি একটা স্টুডেন্ট, তোমার কষ্টের কথাটা লোককে দেখবে। তাহলে এই পরিস্থিতি যত দ্রুততম সরকার থেকে যাতে ভালো ব্যবস্থা নেয়, নাকি এটা তো চাচ্ছ? হ্যাঁ হুম জোরে বলো। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন জলের কি পরিস্থিতি। ওই পারে যে শর্টডাঙ্গা, তাদের জীবনে তো সুখ পেলই না, এবং এই জল বাড়ার আগে যে ব্রিজ তৈরি করলো মোটামুটি 30 লক্ষ টাকা ব্যয় করে, তারাও কিন্তু শান্তি পেল না, এই জল বাড়ার ফলে ডুবে গেল। তাই ওই পারের মানুষ তারা সুখী কিন্তু আর হতে পারলো না। অবশ্যই আপনারা এই বিষয়টা একটু সম্পূর্ণ সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন জলের কি পরিস্থিতি, শুধু জল আর জল, পরিস্থিতিটা দেখুন। এই যে স্টুডেন্ট নৌকায় উঠবে বলে দেখেন কত কষ্ট করে আলুর বস্তা নিয়ে এই ঘাটে উঠবে। শর্টডাঙ্গা মানুষের দুঃখ কষ্টটা কেউ বুঝতে চায় না। এই পরিস্থিতি, তারা যে কি ভাবে কষ্টের মধ্যে চলাফেরা করে, আপনারা সরাসরি না দেখলে এসে বুঝতে পারবেন না। এই পেশেন্টের দুঃখের কথাও আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, এই যে একটা অসুস্থ রোগী, তার এখন এই ঘাটের জন্যই তো অপেক্ষায় থাকতে হবে। সকাল 6টায় বেরিয়েছেন? আচ্ছা আচ্ছা। অবশ্যই আপনারা দেখতেই পারলেন, সমস্ত বিস্তারিত ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং মাসিদের দুঃখ দুর্দশার কথাও তুলে ধরলো। এবং এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন। বাংলার ন্যায় প্রত্যেকটা এলাকাতেই এরকম বেহাল দশা হয়েছে দেখেছি, কিন্তু এই বেহাল দশাটা যেটা তুলে ধরছি এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ সারা জীবন ওই শর্টডাঙ্গা এলাকার মানুষ এত কঠোর পরিশ্রম এবং জলের তলায় গ্রামটা পড়ে থাকে প্রতি বছরে নেয়, এবছরেও। এবং এই ব্রিজে 40 লক্ষ টাকা ব্যয় করে সেটা জলের তলায় আজকে পড়ে, এবং এই যে মাঝিরা তারা রান্না করার জন্য আজকে বাথরুম ব্যবহার করছে। হ্যাঁ, এটা সঠিক, এবং তথ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। এদের এলাকাবাসীর দুঃখ দুর্দশা দেখে সরকারের কাছে আবেদন করতেছে যে একটা থেকে দুটো নৌকা যদি এই গোটপাড়া এবং শর্টডাঙ্গা মানুষের জন্য এই সময় একটু সহযোগিতা করতেন, তাহলে এলাকাবাসী মুখে একটু হাসি ফুটতো। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া জিরন বলছি, হ্যালো ইন্ডিয়া।